শুধু বাংলাদেশ না, আপনাদের শুধু এই পাশের জেলা, এটা পিরোজপুর না পাশের জেলা পিরোজপুরের সন্তান না আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তাম দুনিয়ার কাছে পরিচিত। বিশেষ করে মুসলিম বিশ্ব যারা, তাদেরকে তারা ওনাকে নিয়ামত মনে করে আল্লাহ। কাবা শরীফের ভেতরে আজ পর্যন্ত এই বাংলাদেশ থেকে মাত্র 2 জন প্রবেশ করতে পেরেছে। একজন এই আল্লামা সাইদি, আর 2 নম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশি ডক্টর এম এ বারি। এই 2 জন ছাড়া আজ পর্যন্ত এ দেশের কোন রতি মহারতি ঢুকতে পারে না কাবা শরীফের ভেতরে। তার সম্মান নিয়ে সিনেমিনি খেলা, এমনকি তাকে ধর্ষণ মামলা পর্যন্ত। যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে, আল্লামা সাইদি ধর্ষণ করেছে? জি। তোমার জন্ম তারিখ কত? তোমার তো জন্ম হওয়া লাগবে যখন ধর্ষণ করেছে। বলছে আমার জন্ম 1975। ধর্ষণ করেছিল কত সালে? 1971। এটা কি রুহের জগতে? এইটাই চলছিল, বাস্তবতা এইটাই চলছিল। আমি নিজে তো একজন ভিকটিম, আমি দেখেছি। আমার বিরুদ্ধে যে সাক্ষীগুলো নিয়ে এসেছিল আদালতে 4 জন, জীবনে না আমি ওদেরকে দেখেছি, না ওদের নাম শুনেছি, না ওদেরকে আমি চিনি। এই মানুষগুলো পরবর্তীতে আগস্টের 5 তারিখের পরে এসে ক্ষমা চেয়ে গেছে, বলছো হুজুর মাফ করে দিয়ে, টাকা পেয়েছিলাম হালাল করার জন্য গিয়েছিলাম। কি আশ্চর্য দেশ চলছিল বলেন। সারা দেশে এইটাই চলছিল, আর ওরা পৃথিবীর মডেলদেরকে দেখা চলছে আমরা ন্যায় বিচার করছি। এর নাম ন্যায় বিচার। ডাক্তার জোবাইদা রহমান, এই মহিলাটা আজ 17 বছর মায়ের দেশে, অথচ তার 3 বছর সাজা লাগিয়ে, তার তো জেল খাটা লাগে নাই, বেকার সাজাটা লাগিয়ে কি করলে? এই যে এখন তাম দুনিয়া প্রমাণ পাচ্ছে যে এটা পোড়া ডাহা মিথ্যা কথা। তার স্বামীর নামে যাই দিয়েছেন এ হালকা পাতলা মানুষ বিশ্বাস করতেও পারে, না করতে। তো একটা মহিলা মানুষ 17 বছর বাইরে, তার নামে এরকম মিথ্যা। এই জন্যই তো আজ পৃথিবীর মানুষ এই যে নিষিদ্ধ হওয়ার দাবি এমনি ওঠে না, অনেকগুলো কারণ আছে। প্রায় 4500-র উপরে মানুষ পালিয়েছে। সব এই দাদাদের দেশে, বিভিন্ন দেশে যারা আছে, এই মানুষগুলোর হাতে কিছু নেই, কিন্তু ব্রেন তো নষ্ট হয়নি, ব্রেন তো ঠিক আছে। যারা ওখানে বসে বসে ষড়যন্ত্র চালাচ্ছে, এই যে গত পরশু দিনের রিপোর্ট, আগস্টের 5 তারিখ থেকে এই মে মাসের 8 তারিখ পর্যন্ত 28 বার ওরা চেষ্টা চালিয়েছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য, একবারও সফল হতে পারেনি।